নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি পাপিয়া চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছো। সকালের এইটুকু সময় শুধু নিজের হাতে থাকে, বাকিটা অন্যদের জন্যই রেখে দিতে হয়। এই দেখো, সন্ধেবেলায় আমরাও মুড়ি খাই, আর ছেলেটাকেও সেই জন্য ছোট্ট একটা বাটিতে মুড়ি দিতে হয়। কিন্তু ওর তো বাটিটা পছন্দ নয়, ও সোজা বাটিটাকে মেঝেতে উল্টে দেবে, দিয়ে মেঝের থেকে মুড়িগুলোকে নিয়ে নিয়ে খাবে। আবার দেখো, বড় মানুষের মতন কেমন চায়ের কাপ নিয়ে চা খাচ্ছে। রাত্রি 9টার সময় হঠাৎ করে ওর বাবার মনে হলো যে আজকে রুটির সাথে তড়কা খাবো। তড়কার ডাল বলে কথা, একটু ভিজিয়ে না রাখলে হয় বলো? হঠাৎ করে দুম করে হয় কি? তো যাই হোক, একটুখানি গরম জলে বাটিতে ভিজিয়ে রেখে দিলাম মিনিট 5-এর জন্য। তার সাথে একটু মুসুরির ডাল বেশি করে দিয়ে দিয়েছিলাম, যাতে ডালটা বেশ ভালো হয় খেতে, কারণ জানি বেশি তড়কার ডাল দিলে সেদ্ধ করা কিন্তু খুব কষ্টকর ব্যাপার হয়ে যাবে। তো যাই হোক, কুকারের মধ্যে তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। আমার তো এই কুকারটাই সব, কুকার না থাকলে ব্যাস একবারই চোখে অন্ধকার দেখতে হবে। রাতের রুটি, গাছের পাকা আম থাকে, আর একটু তড়কার ডাল করে নিলাম। নিরামিষই করলাম আজকে, আর পেঁয়াজ দিলাম না, এমনি কুকারে একবারে বসিয়ে দিলাম। এই রান্নাতে একটু কম মশলাই দিলাম, কারণ ছেলেরাও যদি একটু খায় আর কি। ও এখন একটু খেতে শিখেছে, তো মানে আমরা বড়রা যা খাই ওকেও সেটা একটু করে দিতে হবে। আর অভ্যেস না করালেও নয়, একটু তো আস্তে আস্তে অভ্যেস করাতে হবে, তাই না? না হলে তো কোনো কিছুই আর খেতে চাইবে না বড় হওয়ার পরে। যাই হোক, আমার দরকার ডালও বসে গেল। আজকে সকালবেলায় পুজো টুজো সারা হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। আমি নিজে ব্রেকফাস্ট একটুখানি চিড়ে আর আম নিয়ে বসে পড়লাম। দেখো কত আম পড়েছে, সবই গাছ থেকে পেকে পেকে পড়ে যাচ্ছে, ফেটেও যাচ্ছে, কিন্তু খুব মিষ্টি খেতে, জানো তো, খুব মিষ্টি। আজকে এত বেলা হয়ে গেছে, ছেলেটা এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি, এখনও ঘুমোচ্ছে। বাকি বাড়ির সবাইকে মোটামুটি ওই চিঁড়ে আম দিয়েই আজকে ব্রেকফাস্টটা সারিয়ে দিয়েছি। সবাই খেয়েও নিয়েছে, আমারও খাওয়া হয়ে গেছে। ভাতটাও বসিয়ে দিয়েছি। আজকে ভাবছি একটুখানি সয়াবিনের তরকারি করব। অনেক দিন করা হয়নি সয়াবিনটা, অনেকটা জমেও গেছে আর কি। তো হঠাৎ করে মেয়ে বলছে, মা সয়াবিন আমি তরকারিতে খাবো না, তুমি আমাকে একটুখানি পকোড়া করে দাও। এবার কি করি, সয়াবিনটাকে ওই জন্য সেদ্ধ করে নিলাম, ওর মধ্যে একটু মশলা বেসন টেসন দিয়ে অল্প করে পকোড়া মতন করে দিলাম, ওর সাথে আমাদের একটু খাওয়া হয়ে যাবে। যাই হোক, আমি তেলেতে গরম গরম পকোড়াগুলো ভেজে নিই, ভাজে ভাতে পাতকে একটু দিয়ে দেবো। ততক্ষণে তোমরা ব্লগটা দেখিয়ে নাও কেমন। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো। টাটা।